এখন করবার থেকেও বড় ক্রাইম তার প্রপার সাজা চাওয়া। সকালে ধরবে, বিকেলে খরচ করবে। খরচ করে দেবো। পাথ ব্রেকিং, গ্রাউন্ড ব্রেকিং, হার্ট টাচিং, বাট ইজ ইট? টিএমসির আমলে সরকারের চরম দুর্নীতি, ক্রিমিনালকে ট্রায়াল ছাড়া রেখে ন্যায়কে দিনের পর দিন ঝুলিয়ে রাখা, এসবের জন্য অ্যাজ সিটিজেন আমাদের মনে হতো বাদ দাও এসব ট্রায়াল ফাইলকে, শেষ করো এখানে। টিএমসি কে পাল্টে গোটা রাজ্য, সেই জন্যই তো বিজেপিকে আনলো, যাতে ট্রায়ালের নামে জাস্টিসকে ঝুলিয়ে রাখা না হয়, প্রপার সময়ে সবটা হয়ে জাস্টিস পাওয়া যায়। বারুইপুর কাণ্ডে অ্যাকিউজড বলতে একজন ছিল, প্রভাস মণ্ডল, যেসব বলেও দিচ্ছিল। পুলিশের গুলিতে যাকে খরচ করে ফেলা হলো, এখন কেসটা ব্লার। একটা এরম কেসে এমন সময় একজন অ্যাকিউজ শুধুমাত্র ক্রিমিনাল হয় না, সে তার সাথে একটা এভিডেন্স। নাকি সে যে সবটা বলে দিচ্ছিল এটাই আসল সমস্যা? যেখানে গিয়ে প্রভাস মণ্ডলের এনকাউন্টারটা হলো ক্রাইম সিন রিক্রিয়েশন, যার সাধারণত ভিডিওগ্রাফি করা হয়, সেই ফুটেজটা কোথায়? গোটা কেসটা এখন প্রায় ধামাচাপার জায়গায়। সোশ্যাল মিডিয়া খুললে মমতা ব্যানার্জি কেন মোমবাতি নিয়ে নেমেছে, সবাই তার উত্তর খুঁজছে। এই সব পোস্ট যারা করছো, তোমাদের মনে হয় না তোমরা তোমাদের অ্যাটেনশন টোটালি ভুল দিকে দিচ্ছ? ভিকটিমের বাড়ির লোক যখন দেখছে তোমার পোস্টের অ্যাটেনশন ন্যায় চাওয়া নিয়ে নয়, মমতা ব্যানার্জি নিয়ে, তখন তাদের অবস্থা কেমন হচ্ছে ভেবে দেখেছো? এখনো কি টিএমসি সরকারের হ্যাংওভার থেকে বেরোতে পারোনি? নাকি একজনের এনকাউন্টারেই তোমাদের সমস্ত অ্যাড্রিনালিন স্পাইক নেমে গেছে? এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ, প্রভাস মণ্ডল পুলিশের বন্দুক নিয়ে পালাচ্ছিল বলে তাকে সেফটির জন্য মারতে হয়েছে, নাকি সকালে ধরবো বিকেলে খরচ করবো সেই প্রতিশ্রুতি রাখতে? দুটো তো একসাথে হতে পারে না।